নমস্কার, আমার চ্যানেলে ফিরে এলাম আরেকটা ভিডিও নিয়ে। যেটা আজকের আমরা আলোচনা করব সেটা হলো প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স। এই নিয়ে আমার কাছে কিছু কোশ্চেন আছে, বা অনেক সময় দুজন কোশ্চেন করেছেন যে এই জিনিসটা কি, এবং এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই। যে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে ক্লিনিক্যাল রেসপন্স অ্যাসেসমেন্ট এবং রেডিওলজিক্যাল রেসপন্স অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলেছিলাম। তো ওখানে আমি এই টার্মটা উচ্চারণ করেছিলাম যে প্যাথোলজিক্যাল রেসপন্স অ্যাসেসমেন্ট বা প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্টও আমরা কিন্তু করে থাকি, এবং তার মধ্যে একটা টার্ম হলো প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স, বা যেটাকে শর্ট ফর্ম বলা হচ্ছে পিসিআর। এখন প্যাথোলজিক্যাল মানে ডেফিনেটলি একটা হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি রিপোর্ট করা হয়েছে, এবং তার কমপ্লিট রেসপন্স মানে তাতে কোনো রকম টিউমার বা ক্যান্সারের কিছু পাওয়া যায়নি। এখন একটা এক্সাম্পল দিয়ে বললে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। ধরা যাক একটা ব্রেস্ট ক্যান্সার, যেটা আমরা ইনিশিয়ালি হয়তো একটা 5-7 সেন্টিমিটারের টিউমার ছিল, যেখানে আমরা প্রথমে প্ল্যান করলাম যে আগে কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজ করা হবে বা ছোট করা হবে। এটা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের কেমোথেরাপি দেওয়া হলো, এবং কেমোথেরাপি 6টা বা 8টা সাইকেল দেওয়ার পর দেখা গেলো যে ক্লিনিক্যালি বা হাতে আমরা কোনো টিউমার পাচ্ছি না, এবং সেই জায়গাটা আমরা অপারেশন করলাম। হেভি ম্যাস্টেকটমি বা লাম্পেক্টমি সেটা অন্য আলোচনার বিষয়। তো ওই অপারেশন করার পর যখন পুরো জিনিসটা বায়োপসি রিপোর্টে গেল, তখন দেখা গেলো যে যে জায়গাটায় টিউমার ছিল বা যে জায়গাটা আমরা অপারেশন করেছি, সেই জায়গায় কোনো রকম ক্যান্সার সেল কিছু পাওয়া যাচ্ছে না, বা যে গ্ল্যান্ড বা অ্যাক্সিলারি লিম্ব নোড আমরা বার করেছি তাতেও ক্যান্সার সেল কিছু পাওয়া যাচ্ছে না, যেটা হয়তো আগে ছিল বা ছিল না, বা খালি টিউমার ছিল, গ্ল্যান্ড ছিল না। যাই হোক, তো টিউমার এবং গ্ল্যান্ড ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দুটোতেই যদি আমরা কিছু না পাই প্যাথোলজিক্যালি বা বায়োপসি রিপোর্টে, তখন আমরা বলি যে প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স। এখন এই প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্সটা ভালো না খারাপ, তো সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা কেমোথেরাপি দিই এবং আমরা প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স বা পিসিআর অ্যাচিভ করতে পারি, সেটা একটা আমাদের ক্ষেত্রে বলার বিষয় যে এই কেমোথেরাপিটা খুব এফেক্টিভলি কাজ করেছে, এবং আমরা এই অপারেশনের পরে যেটা ক্লিনিক্যাল রেসপন্স কমপ্লিট মনে হচ্ছিল, সেটা আমরা প্যাথোলজিক্যাল রেসপন্স কমপ্লিট আমরা পাচ্ছি, এবং এটাকে ট্যালি করতে পারছি যে হ্যাঁ, এটা ক্লিনিক্যালি এবং প্যাথোলজিক্যালি কমপ্লিট রেসপন্স। কারণ কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি 30-40% ক্ষেত্রে এরকমও হতে পারে যেটা ক্লিনিক্যালি কমপ্লিট রেসপন্স, অথচ তার মধ্যে একটা মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার আছে। তো সবসময় ক্লিনিক্যাল কমপ্লিট রেসপন্স হলেই যে প্যাথোলজিক্যালও কমপ্লিট রেসপন্স হবেই, সেটা কিন্তু নয়। কিন্তু প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স মানে যে জায়গাটায় টিউমার ছিল সেই জায়গাটা অপারেশন করার পরে আমরা দেখলাম যে তার মধ্যে ক্যান্সার সেল কিছু নেই। এখন অনেক ক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ডেটা বা কিছু তথ্য আসছে, যেখানে যদি আমরা পিসিআর বা এই প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স অ্যাচিভ হয়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের দূরবর্তী ডিস্টেন্ট ফেলিওর বা দূরবর্তী জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়া, বা লোকাল ফেলিওর, লোকাল ওই জায়গাটাতে আবার পুনরায় রিকারেন্স হওয়ার সম্ভাবনা কমে গেছে, এরকম আমাদের কিছু ডেটা আসছে। কিন্তু এর মানে এই নয় যে এটা হলেই আর ফিরে আসবে না বা রিকারেন্স হবে না, কিন্তু এটা একটা আমাদের মার্কার, যেটা থেকে আমরা দেখি যে হ্যাঁ, রেসপন্স খুব ভালো হয়েছে। এবং অনেক ক্যান্সারের ক্ষেত্রে তার উপর ডিপেন্ড করে আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট মডিফিকেশন হয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার বা এগুলোর ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট মডিফাই করতে পারি। যে যদি পিসিআর অ্যাচিভ করে কিছু পার্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্টে, তাহলে আমরা হয়তো অপারেশনের পরবর্তী কিছু ওরাল ট্যাবলেট বা কেমোথেরাপি দিলাম না। যদি পিসিআর অ্যাচিভ না করে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ট্রিপল নেগেটিভ এই ধরনের যেটা ব্রেস্ট ক্যান্সার আছে, যদি না করে তখন তাহলে কিন্তু আমাদের ওরাল কেমোথেরাপি বা কিছু দেওয়ার দরকার পড়তে পারে। তো এই পিসিআর এর আর একটা বৈশিষ্ট্য যেটা হলো যে পিসিআর যদি অ্যাচিভ হলো, তাহলে যেটা বললাম মডিফিকেশন হচ্ছে, এবং পিসিআরটা অনেক কিছু ডিপেন্ড করে যে নতুন ইনভেস্টিগেশন ট্রায়ালে কোনো ইনভেস্টিগেশনে যে নতুন কেমোথেরাপি বা টার্গেট থেরাপি যখন ইউজ করা হয়, সেখানে যখন আমাদের এটা একটা ট্রায়ালের একটা বিশেষ ভূমিকা, যে তখন যদি পিসিআর অ্যাচিভ হয় তাহলে বোঝা যায় যে কেমোথেরাপিটা কিন্তু এফেক্টিভ হচ্ছে। তো এইরকম বিষয়গুলো নিয়ে এখন এই পিসিআর অ্যাচিভ করা বা কতটা রেসপন্স করছে তার উপর ভিত্তি করে কিন্তু এই ড্রাগসগুলো অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভাল পায়, বা আমাদের ট্রায়াল থেকে পরবর্তী ট্রায়ালে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ট্রায়াল নিয়ে এই ব্যাপারগুলো এগোয়। তারপরে সেটা হয়তো আমাদের হিউম্যান বা আমরা যখন পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ইউজ করি, তখন সেই অ্যাপ্রুভালগুলো পাওয়া যায় বিভিন্ন রকম এফডিএ হোক বা ডিবিসিআই হোক, এরকম বিভিন্ন সংস্থা তাদের কিন্তু এইগুলো আছে। তো পিসিআর এর একটা ভূমিকা হলো এই যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে তথ্য আসছে যেখানে প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স হলে লোকাল রিকারেন্স বা ডিস্টেন্ট ফেলিওর এগুলো অনেক ক্ষেত্রে কম হচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু একটা ড্রাগটা কতটা এফেক্টিভলি কাজ করছে সেটা একটা অ্যাসেস করার আমাদের একটা জায়গা আমরা পৌঁছচ্ছি। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে যে ওভারঅল সার্ভাইভাল বা পেশেন্টের পরমায়ু, এটার মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু সেই চেঞ্জটা আমরা এখনো পাইনি। বাট স্টিল আমাদের একটা কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা ডেটা আছে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি পিসিআর অ্যাচিভ হয় বা পিসিআর হয়, তো তখন কিন্তু আমাদের দেখা গেছে যে পেশেন্টের রেজাল্ট ভালো হচ্ছে। তো এই পিসিআর অ্যাচিভ হবে কি হবে না সেটা সব পেশেন্টের ক্ষেত্রে আমরা আগে থেকে বলতে পারি না, তবে হ্যাঁ, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু কিছু মলিকুলার মার্কার বা কিছু কিছু আইএসসি রিপোর্ট, এইগুলো ক্ষেত্রে আমাদের
বলতে পারে যে এরা বেশি কেমো সেনসিটিভ এবং এদের ক্ষেত্রে পিসিআর অ্যাচিভ করার প্রবণতাটা বেশি, এটা আমরা ধারণা করতে পারি। কিন্তু পিসিআর অ্যাচিভ হবেই বা পিসিআর অ্যাচিভ হবে না, এটা আগে থেকে মানে ওটা প্রেডিক্ট করা যায় না। তো এটাই ছিল পিসিআর বা প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স। তো এটা নিয়ে যদি আপনাদের আর কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে আমাকে লিখে জানান, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার।